এরপরে আছে হচ্ছে সাম দিয়ে ফ্যাক্টোরিয়াল দেখানোর যে কোডটা সেটা, সরি, সাম দিয়ে রিকার্সন দেখানোর যে কোডটা সেটা। এখন হচ্ছে এখানে কি একটা ইকুয়াল ইন্টারভালের সিরিজ যদি দেওয়া থাকে সেটার সাম আমরা বের করতে পারবো। সেটা বলছে, ফার্স্টে বলছে হচ্ছে সাম অফ ফার্স্ট ওয়ান এলিমেন্ট ইজ 100, এটা দিয়ে দেওয়া আছে, বলা আছে সাম অফ ফার্স্ট এন এলিমেন্ট ইজ দ্য সাম অফ ফার্স্ট এন মাইনাস ওয়ান এলিমেন্টস অ্যান্ড দ্য nth এলিমেন্টস। মানে আমরা যদি আহ পাঁচটা পাঁচটা এলিমেন্টের সাম বের করতে চাই, তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে ফার্স্ট চারটে এলিমেন্টের সাম প্লাস 5 নাম্বারটা। ঠিক আছে, এটা চারটা এলিমেন্টের আমাদের সামটা বের করতে হবে। এটা বের করতে হবে হচ্ছে সামটা, এবং সাথে যোগ করে দিতে হবে হচ্ছে আমাদের 5 নাম্বার এলিমেন্টটা। এখানে দেখেন, এখানে যদি তিনটার জন্য যদি সাম বের করতে চাই, তাহলে কি করতে হবে, এই দুইটার সাম বের করতে হবে, প্লাস এর সাথে 110 যোগ করে দিলেই কিন্তু, মানে এটা 3 নাম্বার যে এলিমেন্টে এটা যোগ করে দিলেই কিন্তু আমার এই তিনটা এলিমেন্টের সাম বের হয়ে গেল। সেটাই এই লাইনে বলা হচ্ছে। ঠিক আছে, এখন যদি কোডে যাই, তাহলে হচ্ছে কোডে কি সাম ওয়ান দিয়ে মানে করা হয়েছে, যে প্রেডিকেটের নাম হচ্ছে সাম ওয়ান। সাম ওয়ানের মধ্যে যদি এখানে ওয়ান থাকে, মানে যদি একটা এলিমেন্টেরই আমাদের সাম বের করতে হয়, তখন হচ্ছে এখানে 100, মানে রিটার্ন করে দেবে 100। আর যদি এরকম হয় যে সাম ওয়ান এন এস, এন দিয়ে যদি কল করে, ধরেন তিনটে এলিমেন্টে যদি করতে বলে, তখন হচ্ছে এগুলোকে ট্রু করতে হবে। তাহলে ফার্স্টে কি করবে, n1 ইকুয়াল টু n-1, তাহলে এখানে হবে হচ্ছে 2, n1 ইকুয়াল টু 2 হবে। এরপর বা যখন কল হবে তখন হচ্ছে n1 2 দিয়ে কল হবে, n1 2 দিয়ে কল হবে, আর s1 এর মধ্যে অ্যান্সারটা আসবে। এবং এস ইজ কি, এস হচ্ছে কি, এস কিন্তু এই যে এখানে যে অ্যান্সারটা পাবে সেটার কথা বলছে, যে এস, এস কি, s1 প্লাস 100 প্লাস n-1 × 5। তাহলে এখানে n-1 কি, 2, 2 × 5, তাহলে হচ্ছে আমার এখানে হবে হলো 10। তাহলে হলো এটা 100 সাথে যোগ হয়ে যাবে, 100 সাথে যোগ হলে 110, তাহলে s1 প্লাস 110, এটা হবে হচ্ছে ফার্স্ট বার এস এর ভ্যালু। এটা কিন্তু সেম টু সেম রিকারশন, ফ্যাক্টোরিয়াল যেভাবে দেখাইছি সেভাবেই হবে। আচ্ছা, দেখাই দিই আবার, ঠিক আছে? আবার দেখাই দিই। আচ্ছা, আমরা কি বলছিলাম, থ্রি দিয়ে n = 3 দিয়ে যদি আমরা করতে চাই, তাহলে ফার্স্টে এখানে ঢোকার ট্রাই করবে, করে দেখবে এখানে ওয়ান আছে, ঢুকতে পারবে না। তাহলে এইটার মধ্যে ঢুকবে, ঢোকার পরে এন এর মধ্যে কি পাবে, 3। তাহলে ফার্স্টের কি কি কাজ, n1 = n-1, তাহলে n1 = 3 - 1, 3 - 1, তাহলে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এরপরে কল হবে কি দিয়ে, n1 দিয়ে। n1 হলো এখন কি আছে, 2 দিয়ে পরের বার কল হবে। তাহলে এস কত, s = s1 প্লাস 100 প্লাস n-1, n কত ছিল, 3, 3 - 1 × 5। তাহলে 3 - 1 হলো 2, তাহলে 5 × 2 হলো 10। তাহলে s = হবে হচ্ছে s1 প্লাস 100 প্লাস 10, তার মানে s = s1 প্লাস 110 গেল। এরপরে কি হবে, এরপরে হচ্ছে আমার কল হবে 2 দিয়ে, n1 হলো 2 দিয়ে, তাহলে এখানে ঢোকার চেষ্টা করবে, ঢুকতে পারবে না। সেকেন্ডটাই ঢুকবে, ঢোকার পরে ফার্স্টে কি পাবে, n1 = n-1, তার মানে 2 - 1, 2 - 1 কি 1। s = কি হবে, s1 প্লাস 100 প্লাস কে,
প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ফাইভ, তাহলে 2 - 1 × 5, তাহলে S1 প্লাস 105 প্লাস 3 নম্বরে কি হবে, N1 ইকুয়াল টু, 3 নম্বর ঢুকবে কি দিয়ে, N1 দিয়ে। N1 এখানে কত আছে, 1, তার মানে এখানে 1 দিয়ে ঢুকবে। এখন 1 দিয়ে ঢুকলে, N1 যদি 1 থাকে, 1 দিয়ে যদি ঢুকে, তাহলে কোথায় ঢুকতে পারবে, এই যে ফার্স্টেরটাই কিন্তু ঢুকে পড়তে পারবে। তখন আমার, তখন আর এইটাতে আর ঢুকবে না, এখানে ঢুকে পড়তে পারবে। ঢুকে পড়লে এখানে রিটার্ন করবে কত, 100। তাহলে এখান থেকে আমি রিটার্ন পেলাম হচ্ছে 100, এবং এখানে কাট করে দিল, মানে সাম ওয়ানের আর কোনো অল্টারনেটিভ খুঁজবে না। তাহলে এখানে কাট করে দিল, এখান থেকে আমি 100 পেলাম। তাহলে এস ইকাল টু কি হবে, এস ইকাল টু 100 প্লাস 105, তাহলে কি হলো 205। এটা আবার এখানে আসলো 205, তাহলে এস ইকাল টু 205 প্লাস 110, তাহলে কি হলো 315। এখন সংখ্যারই তিনটা সংখ্যার যোগফল আমরা হচ্ছে 315 পেলাম। চেক করে দেখি আসলে তাই ছিল, তাই হতো কিনা। আমাদের এই সিরিজটা কি ছিল, 100 প্লাস 105 প্লাস 110 এভাবে ছিল, তাই তো, 5 ইন্টারভাল করেছিল। তাহলে ফার্স্টের তিনটা যোগ করলে কি 315 হয় না, তাই তো, 205 315, তাহলে 315 হয়। তাহলে আমাদের অ্যান্সার, মানে আমরা যেটা বের করলাম সেটা ঠিকই আছে। এটা ওইভাবে করে দেখবেন যে এনে কিছু একটা দিয়ে কি করে করে দেখবেন, ঠিক আছে। এটা হচ্ছে 5, ইন্টারভাল যদি 5 হয় সেক্ষেত্রে এই জন্য হচ্ছে ইন্টু 5 দেয়া, ঠিক আছে, লাস্টে যে এই যে এখানে ইন্টু 5 দেয়া, ইন্টারভাল 5 এই জন্য। আপনারা যদি ইন্টারভাল আর অন্য কিছু দিতে চান তাহলে হচ্ছে অন্য কিছু দিয়ে এখানে দেখতে পারেন। আচ্ছা, এখানে এরপরে আছে হলো ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফের পাথ লেন্থ ফাইন্ড করার একটা প্রোগ্রাম দেয়া আছে, একটা কোড দেয়া আছে এখানে। তো এখানে নলেজ বেস দেয়া আছে দুইটা নোড, পাশাপাশি দুইটা নোড আই আর এ, এই দুটার মধ্যে, এবং থার্ড নাম্বারে যেই সংখ্যাটা দেয়া আছে এটা হচ্ছে এই দুটার মধ্যে যেই পাথ লেন্থটা সেটা। তাহলে আই আর এর মধ্যে পাথ লেন্থ হচ্ছে 35, আই আর বির মধ্যে পাথ লেন্থ হচ্ছে 45, এরকম এরকম করে করে দেয়া আছে। এখন হচ্ছে আমরা তাহলে ফার্স্টে কি দেখছি যে এক্স ওয়াই এল, এটার পাথ লেন্থ আমার হচ্ছে, এক্স আর ওয়াই এর পাথ লেন্থ এল এর মধ্যে আসবে কি হলে, যদি এক্স আর ওয়াই নেইবার হয়, তাহলে তাহলে আই এখানে যদি আমি এরকম দিই যে এখানে আমি যদি এক্স এর মধ্যে যদি দিই আই, আর এখানে যদি ওয়াই এর মধ্যে দিই হচ্ছে এ, এবং এল হচ্ছে আমার ফাঁকা ইয়ে থাকলো, মানে এরকম যদি এরকম দিয়ে যদি আমি কুয়েরি লিখি, মানে ইয়েতে আউটপুট দেখতে চাই, প্রোলগে যদি কোনো কোয়েরি লিখি এরকম করে, এক্স এর মধ্যে আই আর ওয়াই এর মধ্যে এ দিয়ে, এটাকে আমি দিয়ে ফুল স্টপ দিয়ে দিলাম, আর এল এখানে এল এর মতো থাকলো। ফুল স্টপ দিলে আমার হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে যেটা পাইছে সেটা দিয়ে খুঁজতে যাবে নলেজ বেসে যে এখানে এই নামে কিছু আছে কিনা, তাহলে আই আর এ নামে নেইবার হিসেবে কেউ আছে কিনা, হ্যাঁ আছে। তখন হচ্ছে কি হবে যে এর যে থার্ড নাম্বার যে ভ্যালুটা 35, এটা এল এর মধ্যে চলে আসবে। এল এর মধ্যে চলে আসলে আমাদের হচ্ছে এল এর মধ্যে এটা দেখাই দিবে, আমাদেরকে আউটপুটে এল এর মধ্যে 35, আউটপুটে এল এর মধ্যে 35 দেখাই দিবে। তারপরে কাট হয়ে গেল, ঠিক আছে, যেহেতু পেয়ে গেছে সেহেতু কাট হয়ে গেল। এখন হচ্ছে আরেকটা উপায় হতে পারে, আমরা হচ্ছে ডিরেক্ট যদি এরকম না পাই, ধরেন আমরা দিছি হচ্ছে মানে কি আছে আই ই, ধরেন দিছি হচ্ছে আই আর হচ্ছে ই, হ্যাঁ। এখন আই আর ই দিয়ে কি কোনো ইয়ে আছে, মানে একদম ডিরেক্ট নেইবার আছে, ডিরেক্ট নেইবার কিন্তু নাই। আই আর বি ই দিয়ে কোনো ডিরেক্ট নেইবার নাই, তখন কি করবে, তখন হচ্ছে সেকেন্ড রুলটা
ইয়ে করবে, সেকেন্ড রুলটা আমার হচ্ছে দেখবে। সেকেন্ড রুলটা কি দেখবে, যে নেইবার অফ, এটা হচ্ছে পাথ লেন্থ অফ এক্স ওয়াই এল, আমরা এখানে দিয়ে দিচ্ছি কি আই, এখানে দিয়ে দিছি হচ্ছে আই, এখানে দিছি হচ্ছে কি ই, আই দিছি ই দিছি। এখন তাহলে এটা দেখবে হচ্ছে এই যে এটা, এটাই তো যেতে পারবে না, যে এটা ট্রু করতে পারবে না, মানে আই আর ই দিয়ে কি ট্রু করতে পারবে, এখানে এখানে ধরুন আই দিছি এখানে ই দিছি, এখানে কিন্তু ট্রু করতে পারবে না, কারণ এই এক্স ওয়াই মানে আই আর ই দিয়ে কোনো নেইবার আমার নাই। তাহলে কোথায় যাবে, এখানে সেকেন্ডটাতে, সেকেন্ডটাতে যে দেখবে ঢুকলো, ঢুকার পরে এখানে দেখবে যে নেইবার এক্স জেড, এক্স এর মধ্যে কি আই, জেড এর মধ্যে অন্য কোনো কিছু একটা, ঠিক আছে। তাহলে আয়ের সাথে যতগুলো আছে সেগুলো দেখবে, আয়ের সাথে এ দেখবে, আয়ের সাথে আর কে আছে, আয়ের সাথে হচ্ছে বি, তো বি মানে তো ওয়াই, তার মানে জেড, আয়ের সাথে আর কেউ মানে এটা, সরি বি মানে তো ওয়াই না, মানে আয়ের সাথে যে যে আছে সেগুলো দেখবে, আয়ের সাথে এ আছে আয়ের সাথে বি আছে, দুইটা দেখলো, ঠিক আছে। তাহলে এখানে ধরেন আমি এটা এটা দিয়ে যেহেতু এটা দিয়ে বুঝাই, তাহলে ধরেন এখানে বি পেলো, ঠিক আছে, বি পেলো, এবং এটার যে ইয়েটা, এটার যে লেন্থটা সেটাও পেলো, এল ওয়ান এর মধ্যে লেন্থ কত পেলো, 45 পেলো। এরপরে কি করবে, এরপরে এরপরের এটা, এরপরের এটা কি, জেড ওয়াই, পাতলেন জেড ওয়াই, জেড আমার কে ছিল, বি ছিল, এখন বি দিয়ে কোনোটা শুরু হয় কিনা, এবং ওয়াই এর মধ্যে আমার এখানে কি আছে ই, তার মানে বি ই দিয়ে কোনো আছে কিনা খুঁজবে, এখানে খুঁজবে, খুঁজে খুঁজে বি ই দিয়ে এখানে পাবে, ঠিক আছে। তাহলে বি ই দিয়ে পেলো, এবং এল টুর মধ্যে কি আসবে, এই যে 35টা আমার এল টুর মধ্যে আসলো, 35। এরপরে কি হবে, এল ইকুয়াল টু এল ওয়ান প্লাস এল এল টু, তাহলে এল ওয়ানে কে ছিল 45, এল টু এ ছিল হচ্ছে 35, এ দুটো যোগ করে যত আসে সেটা এখানে বসে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কত বসবে, 80। তাহলে সোজাসুজি যদি কোনো পথ থেকে থাকে, আমরা হচ্ছে যখন নেইবার মানে পাথ লেন্থ খুঁজবো ওয়েটেড গ্রাফে, ওয়েটেড গ্রাফ মানে কি, আর এখানে দেখেন আই থেকে এতে যেতে যেতে 35 লাগবে, হ্যাঁ, আই থেকে বি তে যেতে 45 লাগবে, কিন্তু আমার কিন্তু এরকম না যে আই থেকে এতে এতেও যাবো হচ্ছে 35, আবার এর থেকে আইতেও আসবো, এরকম না, শুধু আই থেকে এতে যেতে পারবে, ঠিক আছে, এটাই দেয়া আছে এখানে, আই থেকে এতে যেতে আমার 35 লাগবে। ওয়েটেড গ্রাফ মানে কি, গ্রাফের ওয়েট দেয়া থাকবে যেখানে, মানে কস্ট দেয়া থাকবে যেটা, সেটাই বলছে যে ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফের যদি আমরা হচ্ছে পাথ লেন্থ খুঁজতে চাই সেক্ষেত্রে এটা হচ্ছে আমার কোড। যদি ডিরেক্ট পেয়ে যাই নেইবার, ধরেন আই আর এ যদি খুঁজতে চাই, কিংবা এ আর ডি যদি খুঁজতে চাই, ডিরেক্ট তো পেয়ে গেল, পেয়ে গেল, হয়ে গেল। আর যদি ডিরেক্ট না পাই, ডিরেক্ট না পেলে সেকেন্ডটা, ঠিক আছে, অল্টারনেটিভও কোনো থাকতে পারে, ধরেন আই থেকে ইতে যাওয়ার আরো কোনো রাস্তা আছে, এরকম যদি হতো যে এখানে আরেকটা আছে ধরেন আই সি, এরকম একটা আছে আই সি, আবার সি থেকে আবার আছে হচ্ছে ই, সেক্ষেত্রে সেটাও আমাকে দেখাতো, তখন হচ্ছে ওই যে সেমিকোলন দিয়ে দিয়ে দেখতে হতো। এই গেল হচ্ছে এটা, এটা করে দেখবেন, এরকম পাথ লেন্থ দিয়ে এ আই আর এ দিলেন, কিংবা পাথ লেন্থ আহ সে করেই দেখাই একটু।
হচ্ছে এ, হচ্ছে আই। দেখেন, এই যে আমার 35 দেখাচ্ছে, কারণ কি আইআরএ আমার ডিরেক্ট আছে। এখন যদি যেটা করলাম আমরা ই আই তো করছিলাম মনে হয়, যদি দিই, রান করি, 80 আসার কথা ছিল না? 80 কিন্তু আমার আসছে। ঠিক আছে। এবার যদি এরকম দিই যে কি 80, আই থেকে ইর যে পার্সেন্টেজ সেটা কি 80, বলছে যে হ্যাঁ ট্রু। ঠিক আছে। এখানে যদি এই কি 90 দিলে আসলো ফলস, কারণ 90 না। ঠিক আছে, আপনারা হচ্ছে আরো এরকম দিয়ে দেখতে পারেন। সি থেকে ডি, ডি থেকে জি, আর থেকে সি, এরকম দিয়ে যেগুলো হচ্ছে অল্টারনেটিভ হতে পারে সেগুলো দিয়ে দেখতে পারেন যে অনেকগুলো আসে কিনা। বাসায় ট্রাই করে দেখবেন যে কি হয়।